আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, ইউটিউব, ফেসবুক, টিকটকে ঢুকলে রাসেল ভাইপা সাহেবের নিয়ে অতৃষ্ণা শুধু দেখাচ্ছে রাসেল ভাইপা রাসেল ভাইপা রাসেল ভাইপা। এত আতঙ্কের কিছু নাই। রাসেল ভাইপা এত আতঙ্কের কোনো কিছু নাই। দেখা যায় এই যে ঠান্ডা গরম রোদ বৃষ্টিতে সকল ধরনের পোকামাকড় সামনে আসবে, কিন্তু এই রাসেল ভাইপা সাহেব যে আগে পৃথিবীর থেকে যে উঠে গেছিল তা না। বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটি হিসেবে এটা অবশ্যই ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে দুটো একটা সাপের জন্য সকল সাপকে নিয়ে ভিডিও বানানো হচ্ছে রাসেল ভাইপা। এতগুলো যে নেটে যে সাপগুলো দেখাচ্ছে সবকে রাসেল ভাইপা সাপ? আপনারা একটু ভেবেছেন কখনো? না। এইটুকু একটা চাল, এই যে ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে এবং ইসরায়েলের পণ্য বয়কট নিয়ে যে ভিডিও গুলো বানাচ্ছে, এই জন্য সকল ইউটিউবার, টিকটক, ফেসবুকের জন্য এই রাসেল ভাইপা সাপকে সামনে তুলে ধরা হয়েছে যে তোমরা এই রাসেল ভাইপা সাপ নিয়ে যখন ব্যস্ত থাকবে তোমরা সবাই ভুলে যাবে ওই সেই ইসরায়েলের পণ্য বয়কট থেকে তোমরা সরে দাঁড়াবে। একটা ষড়যন্ত্র করেই এই গুলো করা হয়েছে, যার কারণে এখন দেখেন শুধু রাসেল ভাইপা রাসেল ভাইপা রাসেল ভাইপা ছাড়া আর কিছু নাই। কই সেই ইসরায়েলের পণ্য? মুসলমানদেরকে হয়রানি করানোর জন্যই খালি এই রাসেল ভাইপা সাপকে আমার মনে হয় সামনে আনা হয়েছে। এই ছাড়া তো আর আমি কিছু বুঝি না। কারণ রাসেল ভাইপা সাপ কি বা হবে? কারণ আমরা বাঙালি সকল কিছু থেকে লড়তে জানি, যার কারণে রাসেল ভাইপা সাপ নিয়ে আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই। কারণ সাপে কামড়াচ্ছে, মানুষ মরতেছে, হ্যাঁ সবাই সাবধান থাকুন। রাসেল ভাইপা যে কোনো কিছু না তা না। রাসেল ভাইপা অবশ্যই সাপটা বিষাক্ত এবং 5 হাত দূরত্ব থেকে লাফ দিয়ে এসে গায়ের উপরে পড়তে পারে, এটা মিথ্যা নাই। সমস্ত সাপে ডিম দেয়, বাচ্চা দেয়, এসব কিছু মিথ্যা নাই। তবে আপনারা আতঙ্ক হওয়ার কিছু নাই, নিজেরা সাবধান থাকুন, পরিবারকে সাবধান করুন, তাহলে আস্তে আস্তে আমরা রাসেল ভাইপা থেকে হয়তো রেহাই পাবো। তাই বলে ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে কথা বলা যাবে না, ইসরায়েলের পণ্য বয়কট নিয়ে কথা বলা যাবে না, যার কারণেই এইটা যে সামনে দেখছে আমরা কিন্তু সেদিকে খেয়াল না করে এই রাসেল ভাইপা প্রত্যেকটা আইডিতে দেখা যাচ্ছে রাসেল ভাইপা সাপ ছাড়া আর কোনো কিছু নয়, আর কোনো কিছু নয়। তাই ইসরায়েলের পণ্য বয়কট নিয়ে যে ভিডিও গুলো ছিল এবং যেভাবে রুখে আমরা দাঁড়িয়েছিলাম, এইভাবে রুখে দাঁড়ানোই আমাদের মনে হয় এটাই বেটার হবে। রাসেল ভাইপা নিয়ে মাথা ঘামানোর কোনো কিচ্ছু নাই। তাই বলছি, প্লিজ রাসেল ভাইপা নিয়ে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করা এইটা কোনো কায়দায় আমার মতে পছন্দনীয় না। এই জন্য সবার মনে সাহস যোগান, তাহলে হয়তো এর সমাধান আসবে। কিন্তু ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে কথা বলা এবং ইসরায়েলের পণ্য বয়কট করা থেকে কেউ সরে দাঁড়ায়েন না। কারণ ইসরায়েলের পণ্য হাজার হাজার দোকানের থেকে ইসরায়েলের পণ্য বের করে দিছিল এবং তারা ব্যবসা বাণিজ্য অন্য সাইড দিয়ে করবে, ইসরায়েলের পণ্য নিয়ে ব্যবসা করবে না, সবার ধারণা এসে গেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনারা যদি বসে থাকেন এইভাবে, তাহলে আবার কিন্তু ইসরায়েলের পণ্য বুঝবাজ দিয়ে দোকানের ভিতরে ঢুকাবে। তাই আমি বলতে চাচ্ছি, প্লিজ ইসরায়েলের পণ্য বয়কট করা নিয়ে আবার রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ।